আসুন 1 মিনিটে আপনার মনটা ভালো করে দিই। আচ্ছা ধরুন হঠাৎ একটা ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, কারণ আপনি ক্যান্সারে আক্রান্ত শেষ পর্যায়ে। এইটা শুধুমাত্র আপনিই জানেন, আপনার পরিবার বা বন্ধুবান্ধব কেউই জানে না। এই রিপোর্টটা পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা করলো, তোকে দিয়ে কিছু হবে না রে, সারাদিন কই কই থাকিস, তুই একটা অগাধের ছেলে, ইত্যাদি ইত্যাদি। একজন মধ্যবিত্ত বাবার যেমন কথা হয় আর কি। এখন কি আজকে প্রতিদিনের মতো আজকেও আপনার বাবার সাথে তর্ক শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলবে যে নে ভাতগুলো খেয়ে নে, তখন আপনার মনে হবে এটাই বুঝি আমার শেষ খাওয়া মায়ের হাতে, আমি তো আর বাঁচবই না। আপনি পরম তৃপ্তি নিয়ে ভাতগুলো খাবেন। আপনার মনে হবে এইটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যদিও সেটা ডাল ভাত হোক না কেন। আপনি বাইরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। সবসময় তার সাথে কথা কাটাকাটি হতো, আজকেও আপনাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। এখন কি আপনিও তার সাথে কথা কাটাকাটি শুরু করে দিবেন? না না না, আপনি তাকে জড়িয়ে ধরবেন, ধরে বলবেন বন্ধু তুই ভালো থাকিস। আপনি আপনার এলাকাটা ঘুরে দেখতেছেন আর ভাবতেছেন এটাই বুঝি আমার শেষ দেখা। আপনি আপনার এলাকাটা প্রাণ ভরে দেখতেছেন, আকাশ বাতাস, কি আপনার এলাকায় তো কয়েকটা কুকুরও আছে যাদের আপনি কখনো খেয়ালই করেননি। আজকে তাদেরকে প্রাণ ভরে দেখলেন এবং কি দোকান থেকে কিছু কিনে তাদেরকে খাওয়াইও দিলেন। এলাকার যে সকল মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকে এগিয়ে গিয়ে বলবেন চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন। কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। আপনার চোখগুলো শীতল হয়ে আসতেছে, তখন আপনার মনে হলো নামাজ পড়তে হবে, তখন আপনি দৌড়ে গেলেন মসজিদে। রবের সাম্রাজ্যে আজকে কোনো কিছু চাওয়ার নেই, শুধুমাত্র একটাই চাওয়া, ক্ষমা। আপনি মন ভরে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, অজোরে চোখের পানি পালাইয়া কান্নাকাটি করলেন। মরার আগে হারাম কাজের ক্ষমার চাইয়া নিজেকে পরিব্যক্ত করলেন। আপনি যা দেখতেছেন সবই ভালো লাগতেছে, আর সব কিছু কি অসাধারণ। শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর, দুপুর কত সুন্দর, বিকেল কত শান্তিময়, রাত কত মনোমুগ্ধকর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলো কতই না সুন্দর, কুকুরগুলো সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখেছেন সবকিছু আপনার কাছে কতই না ভালো লাগতেছিল। এটার কারণ কি জানেন? কারণ এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগোই ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। আর আমরা তো মৃত্যুর কথা ভাবতেই চাই না, এর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু আপনি যদি ভাবেন আজকেই আপনার শেষ দিন, তাহলে সব কিছু দেখবেন ভালো লাগতেছে। তাই আজ থেকে সব ইগো ও অহংকার ছেড়ে দিন। আল্লাহ আমাদেরকে ইগো ও অহংকার থেকে মুক্ত করে বোঝা ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।